আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। আজকে আমাদের ইংরেজি দ্বিতীয় পত্রের কানেক্টর, অর্থাৎ আজকে আমাদের 29তম লেকচার। আজকে যে বিষয়টা নিয়ে আমরা কথা বলবো সেটি হলো কানেক্টরের যে বোর্ড কোশ্চেন সমাধান করব। তোমাদের তোমাদের অনেকের সবচেয়ে কঠিন এবং সবচেয়ে আতঙ্কের যে একটা টপিক থাকে কানেক্টর, কানেক্টরের রুলস নেই এবং তোমরা বাংলাগুলো পারলেও অনেকে কি বোর্ড কোশ্চেন কিন্তু ভালো করে সলভ করতে পারো না। তো আজকে আমি তোমাদেরকে এমন কিছু কৌশল এবং এমন কিছু স্ট্র্যাটেজি শিখাই দিব যার মাধ্যমে খুব সহজে, খুব ইজিলি ভাবে কানেক্টর বোর্ড কোশ্চেন সমাধান করতে পারবে এবং এইখানে যে 5 মার্ক, ইনশাআল্লাহ তুমি 5 মার্ক কি করতে পারবে, ক্যারি করতে পারবে। তো সবাই ক্লাসে যুক্ত হয়ে যাও এবং তোমাদের যে বন্ধু বান্ধব আছে তাদেরকে একটু মেনশন দিয়ে দাও এবং ক্লাসটা কি করো, শেয়ার দিয়ে দাও। ঠিক আছে, সবাই ক্লাসটা একটু শেয়ার দিয়ে দাও। বেশিক্ষণ ক্লাস নিব না, সর্বোচ্চ আজকে আধা ঘন্টা থেকে 40 মিনিট ক্লাস নিব, কারণ খেলা দেখতে হবে। ঠিক আছে, আচ্ছা দেখো, আমরা আজকে 2024-এর যে প্রশ্নগুলো আছে সেই 24-এর প্রশ্নগুলো সমাধান করব। 24-এর কিছু প্রশ্ন সমাধান করব। আমরা চাইলে তো 1 ঘন্টায় সবগুলা প্রশ্ন সমাধান করতে পারবো না, বাট যতটুকু পারি আমরা সমাধান করব, বাকিগুলো ভিডিও আকারে তোমাদেরকে দিব ইনশাল্লাহ। তো বাট এই যে যে কয়টা প্রশ্ন আমরা সমাধান করব, এই কয়টা প্রশ্নের মাধ্যমে তোমাদেরকে এমন কিছু কৌশল এবং এমন কিছু স্ট্র্যাটেজি তোমাদেরকে আমি জানাই দিব যেগুলা তোমরা বোর্ড পরীক্ষায় বা যে কোনো পরীক্ষায় যখন তোমরা কি করতে পারবা বলো, তখন তোমরা যখন পরীক্ষাটা দিবা এই কানেক্টর থেকে, তখন তোমরা অ্যাপ্লাই করতে পারবা। তো সবাই একটু কষ্ট করে ক্লাসটা কি করো, শেয়ার দিয়ে দাও এবং বন্ধুদের একটু মেনশন দিয়ে দাও। ঠিক আছে, আচ্ছা শেয়ার ডান, মান্নুন শেয়ার ডান, বিপি আক্তার ওয়ালাইকুম সালাম, পিতু ওয়ালাইকুম সালাম, মান্নান ওয়ালাইকুম সালাম। আচ্ছা দেখো, আমাদের প্রথম প্রশ্নটা হলো কি, দেখো একটু খেয়াল করো, প্রথম যে কোশ্চেনটা সেটা হলো ঢাকা বোর্ড 2024-এর প্রশ্ন। বলছে কি ইউজ অ্যাপ্রোপ্রিয়েট সেন্টেন্স কানেক্টর, মানে কি করতে বলছে এখানে, তোমাকে কানেক্টরস ব্যবহার করতে বলছে। কানেক্টরস, তোমাকে কানেক্টর ব্যবহার করতে বলছে। তো এই কানেক্টর গুলো ব্যবহার করতে হবে কোথায়, দেখো ইন দা ব্ল্যাঙ্ক স্পেসেস, মানে এই যে ব্ল্যাঙ্ক গুলা, খালি ঘর গুলাতে আছে, এগুলাতে তোমাকে ব্যবহার করতে হবে। অফ দা ফলোইং প্যাসেজ, মানে এই প্যাসেজ অনুসারে। আর এটা থেকে তোমাদের ফিল ইন দা ব্ল্যাঙ্ক থাকবে 10টি এবং তোমাদের মার্ক থাকবে প্রত্যেকটার জন্য কত, 0.5 করে। টোটাল মার্ক থাকবে এখানে তোমাদের 5। আর এটা যেহেতু শর্ট সিলেবাসে হয়েছে তাই ওদের মার্ক ছিল কত, 7 মার্ক, 7 মার্ক ছিল। ঠিক আছে, মিথিলা ইসলাম ওয়ালাইকুম সালাম। আচ্ছা ঠিক আছে, আমরা শুরু করে দিব ইনশাল্লাহ। আজকে মেবি বাংলাদেশের খেলা দেখে অনেকে কি ক্লাসে আসতেছে না, বাট টানা পরপর 2 দিন ক্লাস অফ করা এটা আসলে আমার, কারণ শুক্রবার ক্লাস অফ থাকে। আজকেও যদি তোমাদের ক্লাস অফ করে দেই, গতকাল ক্লাস অফ ছিল খেলার জন্য, বাট আজকেও যদি ক্লাস অফ করি তাহলে জিনিসটা খুব খারাপ দেখা যায়। বাট ক্লাসটা আমরা খুব কম সময় নেওয়ার চেষ্টা করব। শাহজাদি ইয়াসমিন ওয়ালাইকুম সালাম। আচ্ছা দেখো খেয়াল করো, টিচিং ইজ আ নোবেল প্রফেশন, মানে শিক্ষকতা, শিক্ষকতা একটি কি নোবেল প্রফেশন, একটি সম্মানের পেশা। ডেস টু বি আ টিচার, মানে শিক্ষক হওয়ার জন্য, শিক্ষক হওয়ার জন্য শিক্ষকতা কি একটা নোবেল প্রফেশন, মানে একটা কি মহান, একটা সম্মানী পেশা।
ডেজ টু বি আ টিচার মানে শিক্ষক হওয়ার জন্য ওয়ান মাস্ট একজন প্রসেস সাম নোবেল কোয়ালিটিস বিভিন্ন মানে কিছু অনেক ধরনের কি কোয়ালিটির অধিকারী হতে পারে, অনেক মহান মহৎ গুণাবলীর অধিকারী হতে পারে। এটা হলো তোমার একটা সো ডেজ হি শুড বি আ স্টুডেন্ট মানে এখানে বলছে শিক্ষক হওয়ার জন্য তাকে কি করতে হবে, উচিত, শুড বি হওয়া উচিত, কি হওয়া উচিত, একজন স্টুডেন্ট হওয়া উচিত। তাকে এখন খেয়াল করো এইখানে কি বলছে, এটার সাথে কিন্তু এটা কি মানে কানেক্টেড। শিক্ষক হওয়ার জন্য এই যে এই অংশটুকু বাদ দিয়ে দাও। শিক্ষক হওয়ার জন্য টু বি আ টিচার শিক্ষক হওয়ার জন্য হি শুড বি আ স্টুডেন্ট, এটা আমরা পরে দেখব। হি শুড বি আ স্টুডেন্ট, তাকে একজন কি হতে হবে, ছাত্র হতে হবে। তাহলে হওয়ার জন্য যেহেতু বোঝাইছে তাহলে টু বি মানে হওয়া, আর জন্য ইংরেজি কি, তাহলে আমরা এখানে কি দিতে পারি, ইন অর্ডার টু। আমরা এখানে ফর কিন্তু দিতে পারবো না, কারণ ফর এর পর আমাদের বার প্লাস আইএনজি বসে, বার প্লাস আইএনজি বসে। ঠিক আছে, আমি এখানে উইথ আ ভিউ টু দিতে পারবো না, উইথ আ ভিউ টু দিতে পারবো না, এর অর্থ জন্য, উইথ আ ভিউ টু। ঠিক আছে, কারণ এগুলোর পর ভার্বের আইএনজি বসে। বাট আমরা এখানে কি দিতে পারি, আমরা দিতে পারবো ইন অর্ডার টু, ইন অর্ডার টু মানে জন্য, ইন অর্ডার টু বিয়া, এই যে টু যেহেতু দেওয়া আছে এই টু আর দেওয়ার দরকার নেই। তাহলে কি ইন অর্ডার টু বি আ টিচার মানে শিক্ষক হওয়ার জন্য, শিক্ষক হওয়ার জন্য কি করতে হবে, প্রথমত একজনকে কি হতে হবে, ছাত্র হতে হবে। মানে তাকে কি হওয়া উচিত, প্রথমত ছাত্র হওয়া উচিত। তাহলে আমি এইখানে কি দিতে পারি, ফার্স্টলি, ফার্স্টলি মানে প্রথমত তাকে কি হতে হবে, ছাত্র হতে হবে। তারপরে দেখো দেশ টিচিং আর রিলেটেড টু নলেজ, যেহেতু শিক্ষকতা কি জ্ঞানের সাথে সম্পর্কিত, হি ক্যান নট রিকোয়ার নলেজ, সে কি করতে পারবে না, জ্ঞান অর্জন করতে পারবে না। দেশ হি আ স্টুডেন্ট, যদি না সে কি হয়, ছাত্র না হয়, যদি না সে কি হয়, ছাত্র না হয়। তাহলে এখানে দেখো টিচিং কিসের সাথে, জ্ঞানের সাথে সম্পর্ক। হি ক্যান নট রিকোয়ার নলেজ, সে জ্ঞান অর্জন করতে পারবে না। তাহলে এইখানে একটা অর্থ আসতেছে, যেহেতু শিক্ষকতা, যেহেতু শিক্ষকতা কিসের সাথে সম্পর্কিত, জ্ঞানের সাথে সম্পর্কিত, হি ক্যান নট রিকোয়ার নলেজ, সে কি করতে পারবে না, জ্ঞান অর্জন করতে পারবে না, যদি না সে কি হয়, স্টুডেন্ট হয়। তাহলে আমি এইখানে কি দিতে পারি, সিন্স দিতে পারি, আমি এখানে সিন্স দিতে পারি, অ্যাজ দিতে পারি। ঠিক আছে, সিন্স অথবা অ্যাজ দিতে পারি। সিন্স যেহেতু, অ্যাজ যেহেতু, টিচিং ইজ আ রিলেটেড টু নলেজ মানে কি শিক্ষকতা কার সাথে সম্পর্কিত, জ্ঞানের সাথে। হি ক্যান নট রিকোয়ার নলেজ, সে কি করতে পারবে না, জ্ঞান অর্জন করতে পারবে না, যদি না সে কি হয়, স্টুডেন্ট না হয়, অর্থাৎ ছাত্র না হয়। তাহলে যদি না বলতে আমরা কি ব্যবহার করতে পারি, আনলেস, আনলেস। ঠিক আছে, আনলেস অথবা ইফ নট, ইফ নট। ঠিক আছে, ইফ নট ব্যবহার করতে পারি। আচ্ছা তোমরা কি বুঝতেছো, তোমরা কি বুঝতেছো, তোমরা কি বুঝতেছো কিনা এটা বলো তো একটু, বুঝতেছো কিনা এটা একটু বলো। না বুঝলে বলো, বুঝতেছো কিনা এটা একটু জানাও। ভাই আমার নেটওয়ার্ক প্রবলেম, পরের দিকে ইন অর্ডার, হ্যাঁ ফার্স্টলি, হ্যাঁ ঠিক আছে। তারপরে দেখো, তারপরে একটু খেয়াল করো, ডেশ আ টিচার থিং। তাহলে দেখো এই যে এইখানে আমরা একটা কি পাইছিলাম, কি প্রথমত, ফার্স্টলি প্রথমত তাকে কি হতে হবে, স্টুডেন্ট হতে হবে। তারপরে দেখো সেকেন্ডলি আর টিচার থিং, একজন শিক্ষককে কি করতে হবে, চিন্তা করতে হবে। মানে ধারাবাহিক ভাবে পর্যায়ক্রমে এটা সাজাইছে, বাট মাঝে কিছু কি দিছে, ক্লো দিছে, কিছু অন্তর্ভুক্ত করছে, সরাসরি দেয়নি। তাহলে সেকেন্ডলি তাকে কি হতে হবে, টিচারকে থিঙ্ক করতে হবে। তাহলে আমি এখানে কি দিতে পারি, সেকেন্ডলি। ঠিক আছে, সেকেন্ডলি। দ্বিতীয়ত একজন টিচারকে থিঙ্ক করতে হবে যে হি নোজ এভরিথিং, সে সবকিছু জানে। না না না, এখানে সেকেন্ডলি হবে না, কারণ এখানে আনসারটা হবে যদি একজন টিচার চিন্তা করে যে
সে সবকিছু জানে, হি ক্যান নট বি আ গুড টিচার, সে কখনো কি ভালো টিচার হতে পারবে না। তাহলে এইখানে অর্থটা দাঁড়াচ্ছে ইফ, ইফ, ঠিক আছে, ইফ আ টিচার থিঙ্ক, যদি একজন শিক্ষক চিন্তা করে, দ্যাট, যে, একজন শিক্ষক যদি চিন্তা করে যে সে সবকিছু জানে, হি নোজ এভরিথিং, হি ক্যান নট বি আ গুড টিচার, সে একজন কি হতে পারবে না, ভালো শিক্ষক হতে পারবে না। তারপরে আসো, থার্স্ট ফর নলেজ, মানে জ্ঞানের প্রতি যে তৃষ্ণা, ইজ দ্য সেকেন্ড বেস্ট কোয়ালিটি অফ টিচার, মানে একজন টিচারের দ্বিতীয় সবচেয়ে কি একটা গুণ। তাহলে আমি এখানে কি দিতে পারি, সেকেন্ডলি দিতে পারি, এই জায়গায় সেকেন্ডলি দিয়ে দিতে পারি। সেকেন্ডলি কি, সেকেন্ডলি থার্স্ট ফর নলেজ ইজ দ্য সেকেন্ড বেস্ট কোয়ালিটি অফ টিচার। তারপরে আসো, তারপরে কি, ড্যাশ আ টিচার শুড বি আ সাইকোলজিস্ট। তাহলে একটু খেয়াল করো, এইখানে বলছে যে সেকেন্ডলি জ্ঞানের প্রতি যে তৃষ্ণা, এটা একটা কি সেকেন্ড কোয়ালিটি একজন টিচারের। তারপরে দেখো, আর টিচার, একজন শিক্ষক, শুড বি হতে হবে সাইকোলজিস্ট, অর্থাৎ মনস্তত্ত্ব থাকতে হবে, মানে মনোবিজ্ঞানীদের যে একটা মানসিক অবস্থা বোঝার, একজন স্টুডেন্টের, অর্থাৎ তার সামনে যে ছাত্ররা আছে, তার ছাত্ররা কি চাচ্ছে, এই মেন্টালিটি বোঝার একটা ক্ষমতা তাকে থাকতে হবে। তাহলে আমি এইখানে দিতে পারি কি, থার্ডলি, আমি এইখানে কি দিতে পারি, থার্ডলি, থার্ডলি আর টিচার শুড বি আ কি সাইকোলজিস্ট। তারপরে দেখো, ডিফারেন্ট স্টুডেন্ট, মানে বিভিন্ন ধরনের ভিন্ন ভিন্ন ছাত্র ছাত্রীদের, হ্যাভ থাকে, ডিফারেন্ট ওয়ে অফ লার্নিং, মানে ভিন্ন ভিন্ন ওয়ে থাকে শিক্ষা, ঠিক আছে। পরের টুকু আমরা একটু খেয়াল করি, পরের টুকু খেয়াল করি, ঠিক আছে। দেখো, মানে ওইখানে আমরা কি পেলাম, আগের ওয়ার্ডটি পেলাম কি, ভিন্ন ভিন্ন শিক্ষার্থীর কি থাকে, ভিন্ন ভিন্ন ওয়ে থাকে পড়ার। This the teacher needs to teach his student by studying their psychology, অর্থাৎ এইখানে বোঝাচ্ছে একজন শিক্ষকের দরকার, কি দরকার, শিক্ষা দেওয়ার জন্য, টু টিচ, শিক্ষা দেওয়ার জন্য, হিজ স্টুডেন্ট, তার ছাত্র ছাত্রীদের, বাই মাধ্যমে, স্টাডিং দেয়ার সাইকোলজি, অর্থাৎ তাদের মন মানসিক অবস্থা গবেষণা করার মাধ্যমে একজন শিক্ষকের তার ছাত্র ছাত্রীদের শিক্ষা দেওয়া দরকার। তাহলে এইখানে বলছে যে, প্রথমে কি বলছে একটু খেয়াল করো, এইখানে তোমাকে একটা কথা বলছে যে ডিফারেন্ট স্টুডেন্টের, অর্থাৎ ভিন্ন ভিন্ন ছাত্র ছাত্রীদের ভিন্ন ভিন্ন কি থাকে বলতো, লার্নিং ওয়ে থাকে। তাই একজন শিক্ষকের কি দরকার, একজন শিক্ষকের দরকার স্টুডেন্টদের সাইকোলজি বুঝে, স্টুডেন্টদের মনস্তাত্ত্বিক বিষয় বুঝে তাদেরকে কি করা, শিক্ষা দেওয়া। তাহলে আমি এইখানে বলতে পারি না সো, তাই, বা দেয়ারফর আমরা দিতে পারি সো, মানে সুতরাং তাই কি করা উচিত, শিক্ষকের এটি মানে শিক্ষা দেওয়া উচিত। তারপরে দেখো, ফোর্থলি, মানে 4 নম্বরে, মানে চতুর্থতে, আর টিচার শুড বি হ্যাভ গুড ডেলিভারি পাওয়ার, একজন শিক্ষকের কি থাকতে হবে, মানে ভালো ডেলিভারি দেওয়ার, ভালো কি একটা আউটপুট দেওয়ার ক্ষমতা থাকতে হবে। ড্যাশ হিজ ভয়েস শুড বি ক্লিয়ার, ড্যাশ আর্টিস্টিক, ঠিক আছে, মানে এবং কি করতে হবে, দেখো, মানে এই যে ফোর্থলি বলছে একজন শিক্ষকের কি থাকা উচিত, ভালো ডেলিভারি দেওয়ার কোয়ালিটি বা ক্ষমতা থাকা উচিত। এবং এইখানে আরেকটা আছে, হিজ ভয়েস শুড বি কি হতে হবে, ক্লিয়ার হতে হবে, শুড বি হওয়া উচিত, ক্লিয়ার হওয়া উচিত। তাহলে দেখো, এই সম্পর্কে আরো একটা তথ্য দিচ্ছে না, শিক্ষকের সম্পর্কে, মানে তার বলছে এখানে গুড ডেলিভারি পাওয়ার থাকতে হবে, আবার বলছে কি তার ভয়েসটা ক্লিয়ার হতে হবে, অতিরিক্ত দিছে। আর অতিরিক্ত বোঝাতে জন্য আমরা কি দিতে পারি, বিসাইডস দিতে পারি, ঠিক আছে, বিসাইডস দিতে পারি। আমরা কি দিতে পারি বলতো, ডিসাইড হিজ ভয়েস শুড বি ক্লিয়ার, ড্যাশ আর্টিস্টিক। তাহলে আমি এখানে কি দিতে পারি, এন্ড আর্টিস্টিক, মানে দুটা সমজাতীয়তাই। তারপর আর টিচার শুড বি অ্যান অ্যাক্টর, এবং শিক্ষককে কি হতে হবে, একজন অভিনেতা হতে হবে। তাহলে টিচার সম্পর্কে আবার বলছে, তাহলে আমি এখানে কি দিতে পারি, মোর এবার দিতে পারি, মোর এবার দিতে পারি, ঠিক আছে, মোর এবার দিতে পারি, বা ফার্দার দিতে পারি। আমি কি দিতে পারি, ফার্দার দিতে পারি। আমি কি দিতে পারি বলতো, এগেইন দিতে পারি, আমি এগেইন দিতে পারি। আমি কি দিতে পারি বলতো, এগেইন দিতে পারি। তাহলে কি হবে, এগেইন আর টিচার শুড বি অ্যান অ্যাক্টর, একজন কি অভিনেতা হওয়া উচিত। ড্যাশ
he needs to behave according to the classroom situation. তাহলে বলছে তার দরকার, নিড টু কি দরকার, বিহেভ মানে আচরণ, অ্যাকর্ডিং মানে অনুসারে, ক্লাসরুম সিচুয়েশন অবস্থা অনুসারে তার কি দরকার, আচরণ দরকার। তাহলে মানে এটা আরেকটা গুণ বলছে। তাহলে আমি এইখানে যদি মোর এবার দেই, তাহলে আমি এইখানে কি দিব, ফার্দার মোর দিয়ে দিব, ফার্দার মোর দিব, বা আমি এখানে নেক্সট দিতে পারি, এখানে আমি কি দেন দিতে পারি, যে এটা একটা দিলেই হবে, ফার্দার মোর, ফার্দার। বা আমি এখানে আরেকটা জিনিস দিতে পারি, ইন এডিশন দিতে পারি, বা এডিশনালি দিতে পারি, এডিশনাল, ঠিক আছে, এডিশনালি, এডিশনালি, এডিশনালি বিহেভ অ্যাকর্ডিং টু ক্লাস সিচুয়েশন। ডেস এন্ড ডেস আর টিচার মাস্ট বি গুড হিউম্যান বিং, এবং সর্বশেষ কি হতে হবে, একজন শিক্ষককে কি হতে হবে, ভালো মনুষ্যত্ব মানে ভালো মানুষ হতে হবে। এবং সর্বশেষ তাহলে কি আমি এখানে কি দিয়ে দেবো, যেহেতু সর্বশেষ সেহেতু আমি এখানে কি দিয়ে দিব বলতো, ফাইনালি দিয়ে দিব। সর্বশেষ কি দিব, ফাইনালি দিয়ে দিব, কারণ শেষ কথা। আমি এখানে ফাইনালি না দিয়ে আমি কি দিতে পারি, ওভারঅল, ওভারঅল দিতে পারি, মানে সর্বোপরি, সব দিক বিবেচনা করে। বুঝতে পারছো কিনা সবাই, বলো বুঝতে পারছো কিনা সবাই, সবাই বুঝতে পারছো কিনা একটু জানাও আমাকে। একটু জানিয়ে দাও যে বুঝতে পারছো কিনা, পরেরটাই আমরা চলে যাব। আজকে দুটাই সলভ করাবো, কারণ অনেকে সবাই খেলা দেখতেছে, ক্লাসে আসে না। যদি আমি অনেকগুলো সলভ করার চিন্তা ভাবনা করছিলাম, একটু বলো যে তোমরা বুঝতে পারছো কিনা। এখন আমরা রাজশাহী বোর্ড 2024-এর প্রশ্নটি সমাধান করব। শাহজাদি, ইয়াসমিন, জি স্যার, বাকিরা 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 বলো। বাকিরা একটু জানাও বুঝতে পারছো কিনা। বিসি আক্তার, জি। আচ্ছা, তারপর দেখো রাজশাহী বোর্ড 2024, মোবাইল ফোন ইজ আ মিরাকল অফ মডার্ন সায়েন্স, মানে আধুনিক বিজ্ঞানে মোবাইল ফোন কি একটি বিস্ময়কর আবিষ্কার, বিস্ময়কর আবিষ্কার। ইট হ্যাজ ব্রট মানে কি এটি এনেছে, কি এনেছে, অ্যাবাউট আ রিভলিউশনারি ডেভেলপমেন্ট, একটা বৈপ্লবিক কি, একটা বৈপ্লবিক কি উন্নতি, ইন দা এয়ারনা অফ কমিউনিকেশন মানে যোগাযোগ ব্যবস্থা, একটা বৈপ্লবিক কি নিয়ে আসছে, বিপ্লবিক একটা কি নিয়ে আসছে, তোমার উন্নতি নিয়ে আসছে। ঠিক আছে, তাহলে এখানে মোবাইল ফোন সম্পর্কে বলছে, মোবাইল ফোনটা বর্তমানে কি একটা মডার্ন সায়েন্সের মিরাকল, বা একটা কি বিস্ময়কর একটা আবিষ্কার। এটি কি নিয়ে আসছে, একটা বৈপ্লবিক পরিবর্তন নিয়ে আসছে যোগাযোগ ব্যবস্থায়। তারপরে দেখো দেশ, ইট হ্যাজ ইলিমিনেটেড ডিস্টেন্স, মানে এটি কি করে বলতো, এটি ইলিমিনেটেড করেছে মানে সংক্ষিপ্ত করেছে, দূরত্বটাকে কি করেছে, দূরত্বটাকে সংক্ষিপ্ত করেছে। তাহলে ইট হ্যাজ, তাহলে আমি এইখানে বলতে পারি ফার্স্টলি, প্রথমত এটি কি করেছে, আমাদের দূরত্বটাকে সংক্ষিপ্ত করেছে। তারপরে দেখো দেশ প্রমোটেড হিউম্যান রিলেশনশিপ, এবং মানুষের যে সম্পর্ক আছে এটাকে কি করেছে, ঘনিষ্ঠতম করেছে। এন্ড প্রমোটেড হিউম্যান রিলেশনশিপ। দেশ ইট হেল্প টু প্রমোট বিজনেস, এবং বিজনেসটাকে কি করেছে, ত্বরান্বিত করেছে। তাহলে আমি এইখানে দিতে পারি সেকেন্ডলি, আমি এইখানে কি দিতে পারি, সেকেন্ডলি। এখন তোমরা অনেকে বলতে পারো যে ভাইয়া এইখানে কেন সেকেন্ডলি দিলেন না, কারণ এইখানে সেকেন্ডলি তখনই বসবে যখন এটা পুরোপুরি একটা ক্লজ হতো, বাট এটা পুরোপুরি একটা ক্লজ না, আর এটা এই ক্লজের সাথে অন্তর্ভুক্ত। মানে দেখো ফার্স্টলি প্রথমত ইট হ্যাজ এলিমিনেটেড ডিস্টেন্স, মানে দূরত্বকে কমিয়েছে, এন্ড প্রমোটেড করেছে কি হিউম্যান রিলেশনশিপ, এবং সম্পর্কটাকে ঘনিষ্ঠ করেছে। কারণ এই সেন্টেন্সটা এটার সাথে কানেক্টেড, মানে এটা মিলে কি এক সেন্টেন্স। তাই এইখানে আমরা সেকেন্ডলি এইখানে দিতে পারি না, তাই এটাই সেকেন্ডলি হচ্ছে, সেকেন্ডলি ইট হেল্প টু প্রমোট বিজনেস। তারপরে দেখো দেশ গিয়ারিং দ্য পেস অফ বিজনেস, মানে বিজনেসটাকে ত্বরান্বিত করার জন্য। তাহলে দেখো এখানে অর্থ আসছে বিজনেসটাকে ত্বরান্বিত করার জন্য বা অগ্রগতি করার জন্য। ইট ইনশিওর মানে এটি নিশ্চিত করে দ্য স্মুথ গ্রোথ অফ ইকোনমি, মানে অর্থনীতির একটা
স্থির গতি কি করে, ইনসিওর করে। তাহলে কি করার জন্য দেখে একটু খেয়াল করো, মানে জন্য, কিসের জন্য, পেজ অফ বিজনেস, বিজনেসের গতিটাকে কি করার জন্য, ত্বরান্বিত করার জন্য। ভার্বের আইএনজি আছে, তাহলে আমি এখানে কি কি আনসার দিতে পারি, উইথ আ ভিউ টু, উইথ আ ভিউ টু, উইথ আ ভিউ টু আমি আনসার দিতে পারি। আমি চাইতে দিতে পারি কি, ফর জন্য দিতে পারি, ফর দিতে পারি। তারপরে কি, বিকজ অফ দিতে পারি, বিকজ অফ দিতে পারি, বিকজ অফ মানে কারণে, কিসের কারণে, তোমার এই যে বিজনেসের ত্বরান্বিত করার কারণে। ঠিক আছে, দেন হয় না, সি নাম্বারে, সি নাম্বার, হ্যাঁ দেন দিলে হবে, হবে না কেন, এখানে তুমি দেন দিলেও হবে, দেন দিলেও হবে, দেন তারপর, দেন দিলেও হবে। তুমি যদি এখানে ধরো ফার্স্টলি যদি ইউজ না করো, তুমি এখানে প্রথমে কি দিবা, মনে করো তুমি ফার্স্টলি দিছো, এটা দেন দিলা, দেন না দিয়ে তুমি কি দিতে পারো, বিসাইড দিতে পারো, বিসাইড দিতে পারো, ঠিক আছে, বিসাইড দিতে পারো, মোর এবার দিতে পারো, মোর এবার দিতে পারো, ঠিক আছে, ইন এডিশন দিতে পারো, হবে, হবে না কেন। বাট সহজ ওয়েটা, সবসময় সহজ ওয়েটা চিন্তা করতে হবে, ঠিক আছে। তারপরে দেখো, তারপরে দেখো, একটু খেয়াল করো, তারপরে আমরা কোন পর্যন্ত ছিলাম, এই পর্যন্ত করছি, ঠিক আছে, এই পর্যন্ত। তারপরে দেখো, ডেস ইট ক্যান সলভ মেনি প্রবলেমস অফ ম্যাথমেটিক্স, এবং কি ম্যাথমেটিক্স এর অনেক সমস্যা কি করে, সমাধান করে। তাহলে আমি এখানে চাইলে থার্ডলি দিতে পারি, থার্ডলি সমাধান করে, মানে তৃতীয়তে এটি কি অনেক গাণিতিক সমস্যাগুলো সমাধান করে। আমি থার্ডলি না দিয়ে আমি এখানে কি দিতে পারি বলতো, ডিসাইড দিতে পারি, পাশাপাশি অনেক সমস্যার সমাধান করে। এখন তুমি যদি এটাই ডিসাইড দাও সি নাম্বার, তাহলে এটাই ডিসাইড দিবা না, তখন তুমি এটাই কি দিবা, মোর এবার দিবা, মোর এবার দিবা, মোর এবার দিবা। আর যদি এটাই তুমি ডিসাইড দাও, এটাই মোর এবার দাও, যদি এটাই মোর এবার দাও, তাহলে এটা ইন এডিশন দিবা, ইন এডিশন দিবা, ঠিক আছে, ইন এডিশন মানে অতিরিক্ত ভাবে বা অনুরূপ ভাবে বলতে আমরা পারি। হ্যাঁ নেক্সট দেওয়াও যাবে, সমস্যা নেই, আমি কি না করছি একবারও। তারপরে দেখো, দেশ ইট হ্যাজ বিকাম আ ডেইলি নেসেসিটি, এবং এটি কি হয়েছে, আমাদের দৈনন্দিন জীবনে প্রয়োজনীয়তা পেয়েছে, আমাদের দৈনন্দিন জীবনে এইভাবে প্রয়োজনীয় হয়ে উঠেছে। তাহলে এইভাবে আমাদের দেখো কি বলছে এখানে, মানে এই মোবাইল ফোনটা আমাদের দূরত্বটাকে কি করেছে, সংক্ষিপ্ত করেছে, এবং হিউম্যান রিলেশনশিপটাকে করেছে, ঘনিষ্ঠ করেছে, এবং কি করেছে, বিজনেসটাকে প্রমোট করেছে বা ত্বরান্বিত করেছে, বৃদ্ধি করেছে, এবং বিজনেসের যে একটা গতি, এই গতিটাকে বৃদ্ধি করেছে, ঠিক আছে। তারপর কি করেছে, অনেক ধরনের ম্যাথমেটিক সমস্যা সমাধান করে। আর এই সমাধানগুলা করার মাধ্যমে, এগুলা করার মাধ্যমে এইভাবেই কি করেছে, এটি হয়েছে, বিকাম হয়েছে, আর ডেইলি নেসেসিটি মানে দৈনন্দিন জীবনের প্রয়োজনীয় হয়ে উঠেছে। তাহলে এভাবেই, এভাবেই আমি এখানে দিতে পারি সো, তাই এটি কি আমাদের দৈনন্দিন জীবনে প্রয়োজনীয় হয়ে উঠেছে। আমি কি দিতে পারি, দেয়ারফর, এভাবেই, দেয়ারফর, এভাবেই, ঠিক আছে, দেয়ারফর, এভাবেই। তারপরে দেখো, দেশ ইট ইজ নট ফ্রি ফ্রম ডিমেরিটস, এটি কি, দেখো এখানে বলছে এভাবে বা সো, তাই এটি কি হয়েছে, আমাদের দৈনন্দিন জীবনের কি হয়েছে, একটা প্রয়োজনীয় উপাদান হয়েছে, পরিণত হয়েছে। দেশ ইট ইজ নট ফ্রি ফ্রম ডিমেরিটস মানে এটি কি অসুবিধা থেকে কি নয়, মানে অসুবিধা মুক্ত নয়, এটি কি অনেক ধরনের বাট কি আছে, সুবিধা মানে অসুবিধা আছে। তাহলে আমি এখানে কি দিতে পারি, হাউএভার, যাই হোক এখানে কি কিছু কি আছে, মানে তোমার অসুবিধা আছে, মানে অনেক ধরনের সমস্যা আছে। তাহলে আমি এখানে হাউএভার দিতে পারি, আমি হাউএভার দিতে পারি, আমি কি দিতে পারি, বাট, কিন্তু এখানে কি কিছু ডিমেরিটসও আছে, ঠিক আছে, বা নেগেটিভ একটা এফেক্ট আছে। দেশ ইট বিকাম ডিটারমেন্টাল টু দা রিকলেস ইউজার মানে এটি কি ঝুঁকিহীন, মানে ঝুঁকিপূর্ণ ব্যবহারকারীদের জন্য কি হয়েছে, ক্ষতিকর হয়ে দাঁড়িয়েছে, এটি কি হয়েছে, ক্ষতিকর হয়ে দাঁড়িয়েছে। তাহলে তাহলে আমি এখানে দিতে পারি এটি কি হাউএভার, যাই হোক এটি কি ডিমেরিটস মানে অসুবিধা থেকে মুক্ত নয়, বাট এটি কি করতেছে, এটি
ডিটারমেন্টাল মানে এটি ক্ষতিকারক হয়ে দাঁড়িয়েছে কাদের জন্য? ঝুঁকিপূর্ণ ইউজারদের জন্য। ঠিক আছে, আমি চাইলে এখানে কি দিতে পারি? এন্ড দিতে পারি, এন্ড দিতে পারি, কারণ দুটা সমজাতীয়। বাট আমি এখানে দিতে পারি কি, তোমার যে ডিমেরিটস থেকে কি তোমার মুক্ত নয়। যেমন আমি এখানে দিতে পারি সাসেস ইট বিকামস ডিটারমেন্টাল দ্য রিকলেস ইউজার, আমি এখানে দিতে পারি সাসেসও দিতে পারি। ঠিক আছে, আমি সাসেসও দিতে পারি। তারপরে আসো, দেখো, ডেজ দ্য ইউজ অফ মোবাইল ফোন বাই দ্য টিনেজার হ্যাজ টু বি রেগুলেটেড। মানে দেখো, ইউজ অফ মোবাইল ফোন মানে বলতে এখানে বলছে ইউজ অফ মোবাইল ফোন মানে মোবাইল ফোন ব্যবহারকারী কাদের দ্বারা? টিনেজার মানে একদম ছোটদের দ্বারা। হ্যাজ টু বি রেগুলেটেড মানে নিয়ন্ত্রণে আনতে হবে, তাদের কি করতে হবে? নিয়ন্ত্রণ করতে হবে। কি করতে হবে? তাদেরকে নিয়ন্ত্রণ করতে হবে। তাই তাদেরকে নিয়ন্ত্রণ করতে হবে, কারণ এর আগে আমরা কি বলছি? খুবই ক্ষতিকারক এবং কি করতেছে? ঝুঁকিহীন ইউজারদের জন্য, কি ঝুঁকিপূর্ণ ইউজারদের জন্য খুবই ডিটারমেন্টাল। তাই কি করতে হবে? এই যে ইউজ অফ টিনেজারদের দ্বারা যে মোবাইল ফোন ইউজকারী, এটাকে কি করতে হবে? নিয়ন্ত্রণ করতে হবে। তাহলে আমি এখানে কি দিতে পারি? সো দিতে পারি, হ্যান্স দিতে পারি। এখানে কি দিতে পারি? সো দিতে পারি, হ্যান্স দিতে পারি, বা অতএব, হ্যান্স অর্থ অতএব, সো দিতে পারি, তাই। ঠিক আছে, যে কোনো একটা দিলেই হবে। তারপরে দেখো, দেশ দেশ দে উইল গো টু রুইন মানে দেখো, তাদেরকে কি করতে হবে? নিয়ন্ত্রণে আনতে হবে, নতুবা তারা কি হয়ে যাবে? ধ্বংস হয়ে যাবে, মানে ধ্বংসের প্রান্তে চলে যাবে। আদারওয়াইজ বা অন্যথায় তারা কি হবে? ধ্বংস হয়ে যাবে। তাহলে আমি এখানে কি দিতে পারি? আদারওয়াইজ মানে অন্যথায়। ঠিক আছে, আদারওয়াইজ অন্যথায়। আনলেস নতুবা, আমি এখানে কি দিতে পারি? আনলেস। ঠিক আছে, না আনলেস দিলে হবে না, আনলেস তো যদি না। ঠিক আছে, ঠিক আছে, আদারওয়াইজ মানে অন্যথায়, আদারওয়াইজ দিয়ে দিবা। তারপরে দেখো, দেশ ইফ ওয়ান্ট টু সেভ আওয়ার ইয়ং জেনারেশন, তাই আমাদের কি করতে হবে? ইয়ং জেনারেশনকে সেভ করতে হবে। তাহলে আমি এখানে দিয়ে দিব সো। সো তাই আমাদের কি করতে হবে? ওয়ান টু সেভ মানে যদি আমরা কি চাই, তাই যদি আমরা চাই আমাদের ইয়ং জেনারেশনটাকে কি করতে? সেভ করতে, উই হ্যাভ টু বি মোর বিলিগেন্ট, আমাদের আরো কি হতে হবে? সচেতন হতে হবে। তারপরে দেখো, প্যারেন্টস টিচার এন্ড নেকো বাওয়ার্ড ক্যান প্লে পজিটিভ রোল ইন দিস রিগার্ড, এবং কি করতে হবে? প্যারেন্ট পিতামাতা, তারপরে শিক্ষক এবং প্রতিবেশীদেরও কি করতে হবে? পজিটিভ ভূমিকা পালন করতে হবে। তাহলে এইখানে একটা কি বলছে? আমাদের কি করতে হবে? সচেতন হতে হবে। উই হ্যাভ টু বি মোর বিলিগেন্ট, আমাদের কি হতে হবে? সচেতন হতে হবে। পাশাপাশি এই যে পাশাপাশি কি প্যারেন্টস টিচারদের হতে হবে। তাহলে আমি এখানে কি দিয়ে দিব? বি সাইডস দিয়ে দিব। ঠিক আছে, বি সাইডস দিয়ে দিব। তারপরে দেখো, দ্য পিপল হু আর এডিক্টেড টু ওয়ান্টন মোবাইল ফোন হ্যাভ টু বি মোর কশাস। তাহলে দেখো, দ্য পিপল মানে ওই লোকজন যারা কি এডিক্টেড টু মোবাইল ফোন মানে এই যে মোবাইল ফোন চালানোর দিকে, টু বি মোর কশাস মানে তারা খুবই ঝুঁকিপূর্ণ আছে। ঠিক আছে, মানে ওই পিপলদেরও কি এখানে চাইলে আমরা এটা একটা আমাদের দিতে হবে, দ্য পিপল মানে ওই লোকজন, হু আর এডিক্টেড মানে যারা কি আসক্ত, এটা ওয়ান্ট অন। ঠিক আছে, এটা ওয়ান্ট অন মানে চাই, মোবাইল ফোন হ্যাভ টু বি মোর কশাস মানে এইখানে যারা এডিক্টেড আছে তারা যদি এই মোবাইল ফোন থেকে দূরে থাকতে চায়, সতর্ক থাকতে চায়, তাদের এই করতে হবে। তাহলে আমি এইখানে দিতে পারি এডিশনালি। ঠিক আছে, এডিশনালি বা ইন এডিশন। তারপরে দেখো, দে মেইনটেইন অ্যাবস্টিন্স মানে যদি তারা মেইনটেইন করে, এই যে যতগুলা আছে এগুলা যদি মেইনটেইন করে, ইট উইল বি পজিটিভলি ইনফ্লুয়েন্স দেয়ার অফস্প্রিং মানে যদি তারা ঠিকভাবে মেইনটেইন করতে পারে, তাহলে তাদেরকে এই যে নেগেটিভ এগুলো মানে পজিটিভ দিকগুলো, এগুলো পজিটিভ ভাবে তাদেরকে ইনফ্লুয়েন্স করে, প্রভাবলি পড়বে। তাহলে আমি এখানে কি দিতে পারি? ইফ দিতে পারি। ইফ দেখো, ইফ দিতে পারি। ঠিক আছে, ইফ দিতে পারি। তাহলে ইফ দে মেইনটেইন, ওয়ালটন না, ওয়ালটন না,
না, হ্যাঁ 1 টন মোবাইল ফোন হবে মেবি, হয়তো বা এটা মিস্টেক আছে। অন দা আদার হ্যান্ড, মিথিলা কোনটা অন দা আদার হ্যান্ড? হ্যাঁ এটা তোমরা অন দা আদার হ্যান্ড দিতে পারো, অন্যথায়, মানে এখানে কি, তো তাই তাদেরকে কি করতে, টিনেজারদের মোবাইল ফোন থেকে কি করতে হবে, নিয়ন্ত্রণে আনতে হবে। অন্যথায়, অন দা আদার হ্যান্ড, অন্যথায় দে উইল গো টু রুইন, তারা কি করবে, তারা ধ্বংস হয়ে যাবে। বা অন দা কন্ট্রি দিতে পারো, আদারওয়াইজ দিতে পারো, ঠিক আছে, যেটাই দিবা সেটাই হবে। বুঝছো কিনা সবাই? বুঝতে পারছো কিনা? বুঝতে পারছো কিনা সবাই? তো তোমরা একটা কাজ একটা স্ক্রিনশট নিয়ে নাও, যে কয়জন আছো এটার একটু স্ক্রিনশট নিয়ে নাও, এটা তোমাদের বাড়ির কাজ থাকবে। আজকার ক্লাস বেশি নেবো না, কারণ সবাই খেলা দেখতেছে, আমি নিজেও খেলা দেখবো। এটার একটা স্ক্রিনশট নিয়ে নাও, এটার স্ক্রিনশট নিয়ে নাও, তারপর এটার স্ক্রিনশট নিয়ে নাও, অর্থাৎ চট্টগ্রামেরটা স্ক্রিনশট নিয়ে নাও। এই দুটার স্ক্রিনশট নিয়ে নাও, আমি যদিও তোমাদেরকে স্লাইড দিয়ে দিব। এটা তোমরা যে কয়জন আছো সবাই বাড়ি কাজটা করে গ্রুপে জমা দিয়ে দিবা, তোমরা কেমন পারো এটা আমি দেখবো। আর যতগুলো আছে, বিশেষ করে কানেক্টরের যতগুলা বুট কোশ্চেন আছে, এগুলো আমি আগে তোমাদেরকে সলভ করাই দিব, ঠিক আছে? কারণ অনেকের কানেক্টর খুব সমস্যা, আমি জানি এটা। মানে তোমাদের এইচএসসি তে সবচেয়ে যদি কঠিন একটা টপিক থাকে সেটা হলো কানেক্টর। আচ্ছা, স্ক্রিনশট নিচে কিনা একটা বলো তো আমাকে, নাকি আমার কারণে দেখা যায় না? এখন নাও। আচ্ছা, ঠিক আছে, সবাই এটা বাড়ির কাজটা করে ফেলো। আর বাকি এইখানে যে তোমার এই যে আমার এখানে কুমিল্লা বোর্ড 24, যশোর বোর্ড 24, এই দুটার আমি তোমাদেরকে ভিডিও দিয়ে দিব। পাশাপাশি যতগুলা বোর্ড আছে ততগুলার বোর্ড আমি আগে সবার আগে রাইট ফর্ম অফ বার্থের প্রায় অধিকাংশ ভিডিওগুলো দেওয়া হয়েছে, বাট কানেক্টরের ভিডিওগুলো আমি তোমাদেরকে দিয়ে দিব। আর কানেক্টরে তোমাদের একটা প্র্যাকটিস শিট দিয়ে দিব ইনশাল্লাহ, আগামীকাল বা পরশু দিনের মাঝে কানেক্টরের প্র্যাকটিস শিট দিয়ে দিব, ওগুলো সলভ করলেই হয়ে যাবে, ঠিক আছে? তো আজকে এই পর্যন্তই থাকুক। কোন গ্রুপে ভাইয়া তুমি, মেসেঞ্জার গ্রুপ বা হোয়াটসঅ্যাপ গ্রুপে যদি যুক্ত থাকো, আর একটা ফেসবুক গ্রুপ আছে, আমি তোমাদেরকে বলি ফেসবুক গ্রুপটা হয়তোবা তুমি নতুন এই কারণে জানো না। ফেসবুক গ্রুপ ইংলিশ হান্ট, ঠিক আছে, ইংলিশ হান্ট অফিসিয়াল গ্রুপ, ইংলিশ হান্ট অফিসিয়াল একটা গ্রুপ আছে, ঠিক আছে, ইংলিশ হান্ট অফিসিয়াল গ্রুপ, এই নামে একটা গ্রুপ আছে, সেই গ্রুপে দিবা, ঠিক আছে, এই গ্রুপে দিলেই হবে। আর যদি কেউ না জানো তাহলে আমাকে নক দিয়ে আমি তোমাকে গ্রুপের লিঙ্কটা দিয়ে দিব, বা তোমার কোনো ফ্রেন্ডকে, তোমার যে এখানে যারা ক্লাস করছে তাদের কাউকে বললে তারাও বলে দিবে, ঠিক আছে, তারাও বলে দিবে, এটা নিয়ে চিন্তা করার দরকার নেই। তো আজকে এই পর্যন্ত থাকুক, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।